এক সময় 97 বৎসর আগ হয়ে যাবে, আজকেটা এক সময় 50 বৎসর আগ হয়ে যাবে, 50 বৎসরের আগের কথা হয়ে যাবে। আমরা কবরে শুয়ে থাকবো, গোশতের অস্তিত্ব থাকবে না, হাড্ডিটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যারা এই গরমের মাঝে কষ্ট কইরা কোরআনী বাগানকে সাজাইছি, ইনশাআল্লাহ কবরের মধ্যে, হাসরের মধ্যে তার বদলা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ আছে। আল্লাহর ওলি শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর থেকে রুহানি ফয়াজ চলতেছে। উনি দেখতেছেন আমার কুলে কারা বসা আছে। উনার সম্পর্ক আওলাদে রাসূল সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানির সাথে, উনার সম্পর্ক মদিনার রসুলে পাকের সাথে, উনার সম্পর্ক শায়খ আরশের ডাইরেক্ট আরশের মালিকের সাথে। কানেকশনটা কোন পর্যন্ত গেছে? আমরা এই এলাকার মানুষ যারা আছি বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, বুক ফুলাইয়া বলতে পারেন আমার বাড়ি বাগা। কি বলেন? আমার কথা কি মিথ্যা? অনেক এলাকা আছে, এই এলাকার নামটা নিজেও উচ্চারণ করতে শরম লাগে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোনো এলাকার মানুষ দুর্নীতিগ্রস্ত, এই এলাকার মানুষ চোর বেশি, এই এলাকার মানুষ ডাকাত বেশি, ছিনতাইকারী বেশি, রাহাজানি করে বেশি, লুচ্চা বদমাইশি করে বেশি, এই এলাকায় সুদকুর বেশি। এই এলাকার নাম জিজ্ঞাসা করলে বলতে শরম লাগে। আমার তো জানা মতে এমনও কিছু এলাকার নাম আছে, নাম বদলাইবার জন্য গরু সিন্নি করা হয়। মাত্র দেখি, কারণ এই নামটা উচ্চারণ করতে লজ্জা। কিন্তু বলেন বাগা এই নামটা বদলাইবার প্রয়োজন আছে? জুড়ে বলেন। বুক ফুলাইয়া বলা যায় আমার বাড়ি বাগা। বরং আপনাদের আশপাশে অনেক এলাকার নাম বাগা না, অন্য জায়গায় পরিচয় দেয় বাগা। কথা বলেন ঠিক কিনা? না আমার কথার সাথে আপনারা একমত না? তাহলে এই এলাকার নাম গর্বিত নাম, এই এলাকার নাম সম্মানী নাম, এই এলাকার নাম ইজ্জতি নাম। এই এলাকার একটা কুকুরেরও দাম আছে, এই এলাকার একটা ছাগলেরও দাম আছে, এই এলাকার একটা বিড়ালেরও দাম আছে, এই এলাকার একটা বিলাইয়ের দাম আছে, সাধারণ প্রাণীর দাম আছে। তাহলে মুসলমানের দাম কত? মুসলমানের ইজ্জত কত? এইখানে এইখানে উস্তাদের সামনে আলিফ বা তাসা পইরা, এইখানেই কালাল্লাহ কালার রাসূল পইরা, এই জায়গায় ইলমে সরফ ইলমে নহ পইরা কত মানুষ বড় বড় মানুষ হইছেন, যাদেরকে পৃথিবীর সবাই চিনে। শেখে কাথিয়া এই মাদ্রাসায় পড়ছেন, বুদয় শেখে গৌরপুরি এই জায়গায় পড়ছেন। সবার নাম তো আমার জানা নাই। অসংখ্য মানুষ এই এলাকার বাত খাইয়া, এই এলাকার আলো বাতাস খাইয়া, এই এলাকার আপনাদের পূর্বপুরুষের আদর যত্ন পাইয়া আল্লাহ এমন কবুল করেছেন, গোটা পৃথিবীর মধ্যে দিনের খেদমত করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই এলাকায় জন্ম নিয়া খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? খুশি না বেজার? তো এই এলাকাটা যে দামি হইল, এত দামি হইল, বলেন দেখি কোন কারণে এত দামি? এক সাবের কারণে। এক বুজুর্গ, ওই বুজুর্গ যে দামি হইলেন, তিনি কিসের কারণে দামি হইলেন? আল্লাহর ওলি শেখে বাগা রহমতুল্লাহর জমানায় কি এই এলাকায় আর কোনো মানুষ আসিল না? মাত্র না। দেখি বলেন দেখি, শেখে বাগার মতো উনার এলাকায় যারা ছিলেন, উনাকে কি আর কেউ চিনে? আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ, তারা 11 ভাই। বলেন শেখে কাতিয়া ছাড়া বাকি 10 ভাই একজনের নাম বলেন, বলেন দেখি আপনারা। নাই। উনাদের দাম এত কেন বাড়লো? কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা
ويضع به آخرين दोनों জাহানের सरदार आका नबी हबीब नबी महबूब नबी आशिक नबी माशुक नबी सादिक नबी मसदुक नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान 30 पारा कुरान एमन एकटा किताब इन्ना आजाल कुरान এই কিতাব এমন কিতাব ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা এই কিতাবে অনেক জাতি গোষ্ঠীকে পাতাল থেকে আকাশে উঠায়া দিছে নিচের মানুষদেরকে পৃথিবীর মধ্যে দামি মানুষ বানায়া দিছে ওয়ায়াদাউ বিহি আখারিন আর আকাশের মতো ইজ্জত চন্দ্রের মতো ইজ্জত সূর্যের মতো ইজ্জতি বহুত মানুষকে কোরআন ছাইরা দেওয়ার কারণে পাতাল পর্যন্ত পৌঁছায়া দিছে শেখে বাগা এত দাম আর ইজ্জত হওয়ার কারণ কোরআনের সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক জুড়ে বলেন কার সাথে কোরআনের সাথে এই জন্য আজকে ইচ্ছা কোরআন শরীফ নিয়ে কিছু আলোচনা করব কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি আমাকে টাইম নির্ধারণ করে দেওয়া হয় ওই রকম গুছায় আলোচনা করার চেষ্টা করব যত টাইমের ভিতরে শেষ হয়ে যায় আমার আলোচনা শুরু করবার আগে এই এলাকার এক নিয়ামত হযরত আব্দুল বারী দামাত বারাকাতুহুল আলিয়া ওনার এক সদকার মাধ্যমে আমার আলোচনা শুরু হয়েছে 20,000 টাকা বার্ষিক মাহফিলের জন্য ওয়াদা করে গেছেন আল্লাহ সদকারে কবুল করুন সবাই বলি আমিন হযরত শেখ আব্দুল বারী সাহেবের হায়াতের মধ্যে সেহতের মাঝে আল্লাহ বরকত দিন সবাই বলি আমিন এক ইবাদতের মাধ্যমে আলোচনা শুরু হয়েছে এটা আলামত ভালো এটা আলামত ভালো আর সদকার দাম অনেক বেশি সুযোগ থাকলে পরে আলোচনা করব কোরআন এই কোরআন কোন কোরআন আল্লাহ পাক যে কোরআনের দায়িত্ব নিজের কুদরতি হাতে রাখছেন কার হাতে জুড়ে বলেন কার হাতে আপনাদের বাড়িতে অনেক কিতাব আছে অনেক কিতাব আছে অনেকের কাছে বাইবেল আছে অনেকের কাছে ত্রিপিটক থাকতে পারে অনেকের কাছে গীতা যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ থাকতে পারে অনেকের কাছে গ্রন্থ আর্য ধর্মের কিতাব থাকতে পারে অনেকের কাছে ইহুদিদের তাওরাত থাকতে পারে জবুর থাকতে পারে কিতাবুল মুকাদ্দাস থাকতে পারে পৃথিবীর সব কিতাব আসমানি সব কিতাব দুনিয়ার সব কিতাব বিজ্ঞানীদের কিতাব নাস্তিকদের কিতাব যত বড় মানুষ হোক তার কিতাব সব কিতাব এক পাল্লা কোরআনের একটা নুকতা আরেক পাল্লা পৃথিবীর সকল কিতাব থেকে কোরআনের একটা নুকতার দাম জুড়ে বলেন জুড়ে দাম বেশি আসমানি কিতাব 4 খান 100 খান ছোট ছোট সহিফা বড় বড় 4 খান কিতাব তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল হযরতে ঈসা সাইয়্যিদুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং কোরআন শরীফ কার উপর জুড়ে বলেন জুড়ে 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 दोनों जहानेर सरदार आका नबी हबीब नबी महबूब नबी आशिक नबी माशुक नबी सादिक नबी मसदुक नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम विश्व नबीर ऊपर विश्व किताब आल कुरान नाजिल हইছে এই কিতাবের হেফাজতের জিম্মা কার হাতে জুড়ে বলেন কার হাতে আসমানি অন্য কোনো কিতাবের হেফাজত আমাদের রাষ্ট্রীয় কোনো কিতাবের হেফাজত পৃথিবীর অন্য কোনো বইয়ের হেফাজত আল্লাহর হাতে আছে একমাত্র কোন কিতাব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন
আলোচনা লম্বা হবে, জিকির নিয়ে আলোচনা করার সুযোগ নাই। জিকির শব্দের অর্থ কি, কোন জায়গায় কি অর্থ, আলোচনা করলে দেরি হয়ে যাবে। আর এটা আপনাদের মতো লোকদের কাছে আলোচনা করলে অসুন্দর লাগবে। কোরআন, জিকির শব্দের অর্থ সাদামাটা অর্থ কোরআন। কোরআনের হেফাজত কার হাতে? কে হেফাজত করবেন? আপনারা কি এই কথার বিশ্বাস করেন? এটা কার কথা? আল্লাহ যে কোরআনের হেফাজত করবেন, এটা কার কথা? তার মানে কোরআনের হেফাজত শুরু থেকে না এই পর্যন্ত, নবীর যুগ থেকে না এই পর্যন্ত কোরআনের মাঝে কোনো বেশ কম হইছে? একটা অক্ষরের বেশ কম হইছে? একটা নুক্তার বেশ কম হইছে? একটা পৃষ্ঠার বেশ কম হইছে? না। হেফাজতের জিম্মা মহান আল্লাহর কাছে। আল্লাহ হেফাজত করেন। কিভাবে হেফাজত? কিভাবে হেফাজত? কোরআনের হেফাজত কিভাবে হয়েছে? পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব খুললে দেখবেন প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, পঞ্চম, ষষ্ঠ, দশম, 20তম সংস্করণ। সংস্করণ মানে আগের থেকে ডিফারেন্ট, আগের কিতাব থেকে এটা আলাদা, আগের থেকে কিছু বেশ কময়া 1 নম্বরটা থেকে কিছু বেশ কময়া 2 নম্বরটা, 2 নম্বরটা থেকে বেশ কময়া 5 নম্বরটা, 5 নম্বরটা থেকে কিছু বেশ কময়া 10 নম্বর, 14 নম্বর হইছে। সব কিতাবের মাঝে চেঞ্জ আছে। আগের কথা পরের কথা মিল নাই, তাওরাতের আগের কথা পরের কথা মিল নাই, ইনজিলের আগের কথা পরের কথা মিল নাই, জাবুরের আগের কথা পরের কথা মিল নাই, বাইবেলের আগের কথা পরের কথা মিল নাই। পৃথিবীর কোন কিতাব আগের কথা পরের কথা মিল নাই। একমাত্র 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলের জামানায় যেই রকম এখনো সেই রকম। কথা বলেন ঠিক কিনা? একটা অক্ষরের বেশ কম? জুড়ে বলেন, একটা অক্ষরের বেশ কম। ডাক্তার মরিস বুকাইলি, ওনার একটা ইতিহাস শুনলেই বুঝতে পারবেন কোরআন কিরকম অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন নাই। ডাক্তার মরিস বুকাইলি খ্রিস্টানদের একজন পাদ্রী, বড় শিক্ষিত ছিলেন, পণ্ডিত। উনি ধর্ম নিয়ে লেখাপড়া করতেন। খ্রিস্টান যেহেতু, উনি খ্রিস্টান ধর্ম নিয়ে ওনার লেখাপড়া আছে। খ্রিস্টান ধর্মের আগা মাথা সব ওনার জানা, শুরু থেকে না শেষ পর্যন্ত ওনার পণ্ডিতির, ওনার লেখাপড়া গবেষণা স্টাডির মাধ্যমে ওনার আগাম গোড়া সব মুখস্থ। ইচ্ছা জাগলো ইহুদি ধর্ম নিয়ে একটু লেখাপড়া করি। ইহুদি ধর্ম নিয়ে স্টাডি করছেন, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ছেন। বৌদ্ধ ধর্ম নিয়ে লেখাপড়া করছেন, হিন্দু ধর্ম নিয়ে লেখাপড়া করেছেন। ওনার নিয়ম ছিল ধর্ম জানতে হলে তাদের ধর্মীয় বই নিয়ে লেখাপড়া করা। আজকের ধর্মীয় বই, 100 বছর আগের ধর্মীয় বই, 200 বছর আগের ধর্মীয় বই উনি মিলাইতে শুরু করলেন। বৌদ্ধ ধর্মের বর্তমানে যে বই আছে তাদের ধর্মীয় বই, এইটা হাতে নিলেন। অতীতের 50 বছর আগের আরেকটা ধর্মীয়, ইহুদিদের বৌদ্ধদের ত্রিপিটক, আজকের ত্রিপিটক, 50 বছর আগের ত্রিপিটক মিলাইয়া দেখেন, আগেরটায় আর এটায় আসমান জমিন ব্যবধান, মিল নাই। 100 বছর আগেরটার সাথে আরো বেশি অমিল, যত পিছিয়ে দিয়ে যায় তত বেমিল। অর্থাৎ এদের ধর্মগুরুরা তাদের বইকে সমাজের বায়ে মিলাইয়া লেখে। সমাজ যেমন বইটারে বানায় এমনি, সমাজ চলে যেমনে বই বানায় এমনি। সমাজে যদি বিশ্বকাপ খেলা সমাদৃত হয়, এটাও একটা পাঠ ঢুকাইয়া দেওয়া হয়। সমাজের মধ্যে যদি সুদ বেশি প্রচার হয়, এটারও একটা পাঠ ঢুকাইয়া দেওয়া হয়। ঘুষ যদি সমাজে বেশি চলে, এটাও ঢুকাইয়া দেওয়া হয়। সমাজে মোবাইল চলতেছে বেশি, তারা যদি নতুন কোনো ত্রিপিটক লেখে, মোবাইলের একটা চ্যাপ্টার ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। উনি দেখলেন 50 বছর আগে বর্তমান ত্রিপিটকে মিল নাই, 100 বছর আগের সাথে মিল নাই, 1000 বছর আগের কিতাবের সাথে মিল নাই। ঠিক একইভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্ম একই রকম। লাস্টে ওনার দিলে জাগলো, এই সব ধর্মের তো আগা গুড়া কিচ্ছু পাইলাম না, গুড়ার সাথে এখনের মিল নাই।
মুসলমানরা একটা চ্যালেঞ্জ করে, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান তো চ্যালেঞ্জ করে, এটা হেফাজত আল্লাহর হাতে, এবং বলে একটা নুক্তারও বেশ কম নাই, একটা অক্ষরের বেশ কম নাই, একটা লাইনের বেশ কম নাই। নবীর কাছে যেমনে আইছে এখনো আছে এমনে। এই চ্যালেঞ্জটা সে জানতো, সে শুনতো, কিন্তু এটা যাচাই করার সুযোগ হইছে না। এই সময় সব ধর্ম গবেষণা করে যখন শেষ, সব ধর্মের কিতাব যখন আগাগোড়া মিল নাই, দিলে জাগলো, আচ্ছা শেষমেশ কোরআন নিয়ে একটু গবেষণা করি। ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করি। শুরু করছে, এই জমানার কোরআন একটা নিচে হাতে, 100 বছর আগের কোরআন একটা বের করছে, বের করে পড়া শুরু করছে। বিসমিল্লার বা থেকে নিয়া সূরায়ে ফাতিহা, সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, সূরায়ে নিসা, সূরায়ে আনআম, এরকম পড়া শুরু হয়েছে। অক্ষরে অক্ষরে মিলায় দেখে 100 বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের একটা অক্ষর আর একটা নুক্তার বেশ কম নাই। 200 বছর আগের বের করছে, তাও বেশ কম নাই। 300 বছর আগে বের করছে, তাও বেশ কম নাই। 400, 500, 600, 1000 বছর আগে দেখে না 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 না, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। আল্লাহর বান্দা বাবলু মুহাম্মদুর রাসূলের জমানার কোনো কোরআন আছে কিনা খবর নিতে নিতে জানতে পারলো মুসহাফে উসমানী, মুসহাফে উসমানী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা কিতাব কোরআন এইরকম একটা জমা কইরা কিতাব আকারে করা হয়েছে। এই একটা কিতাব 1400 বছর আগে সাহাবায়ে কেরামের হাতে রেডি হয়েছে। ভাবলো এই কোরআনটা, এই কপিটা কোথায় আছে, খবর লাগাইছে, জানতে পারলো রাশিয়ার লেনিন স্টেট লাইব্রেরি একটা আছে। রাশিয়া দেশের লেনিন স্টেট লাইব্রেরি, যেটা পৃথিবীর সবচাইতে প্রাচীনতম লাইব্রেরি, সবচাইতে ঐতিহ্যবাহী পুরানা লাইব্রেরি, যার মাঝে 5000 বছর আগের কিতাবও আছে, 10,000 বছর আগেরও কিতাব থাইকা থাকলে ওখানে আছে, 2000 বছর আগের কিতাবও আছে, এখনের কিতাবও আছে, বিজ্ঞানীদের কিতাব আছে, দার্শনিকদের কিতাব আছে, সব বই এই লাইব্রেরিতে জমা আছে। তারা আবার করছে কি, সব কিতাব নিয়া গবেষকরা গবেষণা কইরা যেই কিতাবের ওজন যতটুকু, যেই কিতাবের জ্ঞানের গভীরতা যতটুকু, যেই কিতাবের জ্ঞান আগামাতা মিল, এই কিতাবকে সবার উপরে রাখছে। আর যেটা একটা দুর্বল আরেকটু নিচে, আরেকটু দুর্বল আরেকটু নিচে, আরেকটু দুর্বল আরেকটু নিচে, যেটার আগামাতা কিছুই মিল নাই, এটাকে সবার নিচে রাখছে। ডাক্তার মরিস বুকাইলি রাহিমাহুল্লাহ তিনি ভাবলেন, খ্রিস্টান মানুষ, পাদ্রী পণ্ডিত, যে কোনো দেশে যাওয়াটা বড় সহজ। আমরা মুসলমান কিন্তু যে কোনো দেশে চাইলেই যেতে পারিনি আমরা। মাতুন না দেখি ইলাফারা গেলে তো ইনো একজনও থাকলাম না, লন্ডন ফারি দাঁড়াইলাম না। মাতুন না দেখি আপনারা, আমি সহ, একবারে আমি সহ, আপনারা দুইশা লাভ নাই, আমি সহ। বাইরে আমার এরা খ্রিস্টান, পাদ্রী, পণ্ডিত, তাদের যে কোনো দেশে যাওয়াতে কোনো বাধা নাই। আমাদের বাধা, আমাদের আছে না নাই? তো বলে হুজুর আপনারা ওয়াজে বলেন আল্লাহ বলে আস্তা দুনিয়া বানাইছেন মুসলমানের লাগে, তা আমেরিকাও তো মুসলমানের লাগে, তা আমার লাগে আমেরিকা বানাইলে আমি যাইতাম পারি না কেন? মনে প্রশ্ন আর না। লন্ডনও বানাইছেন মুসলমানের লাগে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সেই সত্তা আসমান জমিনের সব বানাইছেন। লাকুম আই লিল মুসলিমিনা আনতুম, হে মুসলমান তোদের জন্য সব বানাইছেন আমাদের জন্য। তাহলে আমরা আমেরিকা যাইতে পারি না কেন? আমার জন্য এটা। রাশিয়া কেন যাইতে পারি না? বাধা, এটার কারণ আছে। সব আমাদের জন্য বানাইলো। আমরা দুনিয়ার জমিন হলো দামানদের মতো। কের মতো?
মাথুন না দেখি দামানদের মতো। দামান যদি কমিউনিটি সেন্টারও আয়, এবারটা কোনার জায়গা চেয়ারের মাঝে বই আর লড়েনি, বাড়াইয়া যায়নি, ও ফিসে নিচে গেলাম ললিপপ খায়নি। মাথুন না দেখি তার জন্য কমিউনিটি সেন্টার, তার জন্য সব আয়োজন, কিন্তু আলিফের মতো বইসে লড়ে না। কিন্তু যার জন্য আয়োজন না, হে ভিতরে একবার যায়, বাইরে 14 বার যায়, রোডে যায়, রাস্তায় যায়, চক্কর দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিভাবে ইহুদি খ্রিস্টানদের জন্য দুনিয়া না, এরা বৈরাতের মতো বৈরাত, এই জন্য তারা চতুর্দিকে চক্কর দিতে পারে। আমরা যেহেতু দামানদের গোষ্ঠী, এই জন্য চক্কর দেওয়ার সুযোগ নাই। আরো বহুত কৃচ্ছা আছে, সময় হাতে নাই। তবে যাই না রাখেন, বিয়ার দিন কমিউনিটি সেন্টারের মধ্যে দামান বেচারা চেয়ারে বন্দি, লড়ে না, লড়ার সুযোগ নাই। যদিও আয়োজন সব তার জন্য, খায়ও দেওয়ানবাগের মতো খায়নি। মাথুন না দেখি বেটা খাইব দূরের কথা, রুমাল লাগাইয়া এমন ডিফা দিছে, ফেটো বুক আছে মরি যার, সবার সামনে লইয়া এক লুকমা লইয়া লুকাইয়া সাহাবায়ও যে কেউরে দেখাইতে দেয় না। মাথুন না দেখি তার জন্য আয়োজন 2 লুকমা, অথচ যে বেটার লাগে আয়োজন না সাসার করো ভাই, খেতের আইল থেকে উঠিয়া গোসল কইরা আইয়া বইছে যে দে ডাইলা, তারে কয় দৌড় বেটা, তুই চামচও ধরতে পারস না। এই চামচ ধরতে পারস না বললে 2-3 চামচ ডাইলা দিব। মাথুন না দিকে আপনারা ডাইলা দে, খাইতে 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 ফ্যান্টে ডিলা কইরা দে, খায় গলা পর্যন্ত আইছে, লাস্টে দইর ডিব্বা দেয়, ডিফা দেয়। মাথুন না দিকে আপনারা আজীব কারবাত। ফেটো বেদনা বেশি খাইছে, বেদনা ধরছে, ফার্মেসিতে গিয়া কয় ডাক্তার সাহেব এমন বেদনা ফেটো, মইরা যাইতেছি, আমারে কিচ্ছু দেন। ডাক্তারে ক্যাপসুল দিয়া কই এটা খাইলেন, কই দৌড়ো মিয়া, এটার জায়গা যদি থাকতো তইলে আমি আর এই যে লাল বাত এটা তুই আইলাম না, এইটার জায়গা নাই গতি গত, এটা তুই আইছি। এই যে খাওয়াটা খাইছে দামান দেনা বৈরাতে, বৈরাতি হইল ইহুদি খ্রিস্টান, দুনিয়ার মধ্যে জনমের মতো খাওয়া খাইতেছে। বিয়ার দিন দামান দে খায় না, কিন্তু দামান দে সবার দিকে তাকায় কয় আজকে খাই রে, যা খাইবার জনমের মতো খাইলা। কালকে তাকি ই বউর বাড়ির যত মুরুগ আছে সব রিজার্ভ আমার লাগি, তোর তুই চোখে দেখতে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে মুসলমান দামানদের গোষ্ঠী চেয়ারে বসা, মসজিদে আবদ্ধ, মাদ্রাসায় আবদ্ধ, কোরআনের খেদমতে আবদ্ধ, মাহফিল নিয়ে আবদ্ধ, সব জায়গায় যাইতে পারে না। চৌকের সামনে ইহুদি খ্রিস্টানরা আস্থা দুনিয়া ঘুরে যেখানে ইচ্ছা সেখানে যায়, তাদের মতো এরা পেট বইরা খায়, খাবার একটার জায়গায় 10টা খায়। দামানদের গোষ্ঠী মুসলমান তাকায়া তাকায়া হয়, দুনিয়ার কমিউনিটি সেন্টারে যা খাইবার খাইলা। কথা বলেন ঠিক কিনা? মরা যাওয়ার পরে জান্নাতের মুরুগ, গরু, গোশত যা আছে সব আমরা আর তুই চৌকে দেখতে না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে যেভাবে কোনো বাধা নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কাফিরদের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, তাদের কোনো বাধা নাই, তাদের কোনো আপত্তি নাই, তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই, তাদের কোনো কমতি নাই, অভাব নাই, যেহেতু তাদের জন্য দুনিয়াটা জান্নাত। কিন্তু আমাদের অভাব কেন? আমাদের জন্য দুনিয়া হইল জেলখানা।
দুনিয়া আমাদের জন্য কি জেলখানা। জেলখানায় গেলে রুস্ট খাওয়া যায় না, জেলখানায় গেলে যা ইচ্ছা তা খাওয়া যায় না, জেলখানায় থাকলে যখন ইচ্ছা তখন যেতায় সেতায় যাওয়া যায় না, জেলখানায় থাকলে তালতো বাড়ি যাওয়া যায় না, জেলখানায় থাকলে শ্বশুর বাড়ি যাওয়া যায় না, এক জায়গায় আবদ্ধ থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলখানায়, দুনিয়া জেলখানায়। আল্লাহু আকবার। আমার ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান, তার কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। রাশিয়া যাবে তার ব্যবস্থা হয়ে গেছে, রাশিয়া চলে গেছে, লেনিন স্টেট লাইব্রেরিতে গেছে। জিজ্ঞাসা করে খবর পাইলাম ওই জায়গায় নাকি 1400 বছর আগের এখন কোরআনের কপি আছে, কোরআনের সহিফা আছে। ওখান আমি দেখতে চাই। এরা পেরেশান হয়ে গেছে, জিম্মাদার যারা ঘোরাঘুরি করতেছে, তালাশ করতেছে। হঠাৎ জিম্মাদার একজন, যিনি জিম্মাদার ম্যানেজার আছে, আইসা বলে খুঁজো কি? বলে কোরআন খুঁজি। কোরআন খুঁজবার দরকার নাই, ওই তাকায়া দেখো পৃথিবীর সকল কিতাবের উপর হেফাজতের সাথে, ইজ্জতের সাথে সকল কিতাবের উপরে রাখা ওই যে কিতাব মুটা, এই কিতাবের নাম হইল আল কোরআন। সকল কিতাবের উপর রাখছে। ডক্টর মরিস বুকাইলি বললেন আমি ওই কিতাবখান দেখতে চাই, দেখার কি সুযোগ আছে? হ্যাঁ, আপনার জন্য সুযোগ আছে। নামায়া দিছে এই যুগের কোরআন, 1400 বছর আগের কোরআন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যে কোরআন জমা করা হয়েছে, ওই কোরআন আর এই যুগের কোরআনকে নিয়ে মিলানো শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এরকম পড়তে 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 ওখান আর ওখান দুই কিতাব মিলাইয়া দেখি বিসমিল্লাহর বা থেকে নিয়া নাসের সিন পর্যন্ত আজকের কোরআন 1400 বছর আগের ওসমানে গনির জমানার কোরআনের মাঝে একটা অক্ষর জের জবর নুক্তার মাঝে বেশ কম নাই। আজীব কারবার। এই খ্রিস্টান ধর্মের কিতাব বাইবেল দেখলাম, এখনের বাইবেল 1 বছর আগের বাইবেলের সাথে মিল নাই, এখনের বাইবেল 100 বছর আগের বাইবেলের সাথে মিল নাই, এখনের তাওরাত 100 বছর আগের তাওরাতের সাথে মিল নাই, এখনের ইঞ্জিল 100 বছর আগের ইঞ্জিলের সাথে মিল নাই, এখনের ত্রিপিটক 100 বছর আগের ত্রিপিটকের সাথে মিল নাই, এখনের ঋগ্বেদ 100 বছর আগের ঋগ্বেদের সাথে মিল নাই, এখনের যজুর্বেদ 100 বছর আগের যজুর্বেদের সাথে মিল নাই, এখনের গ্রন্থ 100 বছর আগের গ্রন্থের সাথে মিল নাই। কিন্তু এমন কিতাব পাইলাম রে, 100 বছর আগের কিতাবের সাথে মিল, 200 বছর আগের কিতাবের সাথে মিল, 400 বছর আগের কিতাবের সাথে মিল, 500 বছর আগের কিতাবের সাথে মিল, 1000 বছর আগের কিতাবের সাথে মিল। এমনকি সর্বপ্রথম পৃথিবীর যেই কিতাবখান জমা করা হয়েছিল কোরআন, ওই কোরআনের সাথে মিলাইয়া দেখলাম আজকের কোরআন আর 1400 বছর আগের কোরআনের মাঝে বিষয়গত বেশ কম হওয়া দূরের কথা, একটা জের জবর পেশার নুক্তার মাঝে কোনো বেশ কম নাই। অন্য কিতাবের মাঝে বেশ কম কেন? হেফাজতের জিম্মা কার হাতে? না। কোরআনের মাঝে বেশ কম নাই কেন? কোরআনের হেফাজতের জিম্মা জুড়ে বলেন কার হাতে? আরো জুড়ে বলেন কার হাতে? দেখে আমার সাথে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। 30 পারা কোরআন 1400 বছর আগে যেরকম এখনো সেই রকম। উনি আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন ডক্টর মরিস বুকাইলি, আগ্রহ না জিজ্ঞাসা করলেন, এই রাশিয়ার লেনিন স্টেটের জিম্মাদার, তোরা কেউ কেউ খ্রিস্টান, কেউ কেউ নাস্তিক। খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে। খ্রিস্টানরা তো তোরা বাইবেল তোদের ধর্মীয় কিতাব, আর নাস্তিক হইলে তোরা তো কোনো কিতাবই মানুষ না। তোরা কোরআন কিচ্ছু মানুষ না, কোরআন রে সব কিতাবের উপরে রাখলে ঘটনা কি? তাওরাত নিচে, জবুর নিচে, বাকি সব বিজ্ঞানী, তোদের দাদা আইনস্টাইন, তোদের দাদা নিউটন, এদের দর্শনের কিতাবগুলা নিচে, কোরআন কেন সবার উপরে? তো তারা বলছে আমরা গবেষণা করছি আস্থা পৃথিবীর বিজ্ঞানীদেরকে নিয়ে, কোরআনের নিচের সব কিতাবে কিছু না কিছু ভেজাল আছে, কোরআনের মাঝে কোনো ভেজাল নাই। কোরআনের মাঝে কোনো ভেজাল? এই কথাটা মুসলমানের না রাশিয়ার খ্রিস্টানদের?
রাশিয়ার খ্রিস্টান, রাশিয়ার নাস্তিকরা স্বীকার করছে, আরে আমি মুসলমান, মুসলমানের পক্ষে বলা এক কথা, আর খ্রিস্টানে মুসলমানের পক্ষে বলা এটা সমান না বেশ কম? বেশ কম আছে। আমার বন্ধু যদি আমার পক্ষে বলে তাহলে এটা হবে, হতে পারে যে বন্ধু মুবালাগা করছে, বাড়াবাড়ি করছে। কিন্তু শত্রু যদি আমার প্রশংসা করে, শত্রু তো সব সময় কমাইয়া বলতে চায়, মাথুর না দেখি। মাঝে মাঝে বিয়ার খবর লইবার লাগি এলাকার দোকান, ছোট ছোট বাজার আইয়া খবর লয় অমুক যুবক, অমুক ছেলে, এটা কিরকম? তে পক্ষের মানুষ পাইলে কই আল্লাহ জিব্রাইল ফেরেশতার বাপ, মাথুর না দেখি আপনারা। আর যদি দুশ্মন একটাই হইলায়, তুমি আর তুকায় পাইছো না আজাজিলের বাপ, মাথুর না দেখি। শত্রুরা সব সময় আপনারে নামাইয়া রাখে, আপনার অস্তিত্বকে ধ্বংস করতে চায়। এখন যদি কোনো শত্রু আপনার প্রশংসা করে, বলতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন ইহুদিরা শত্রু মনে করে, নাস্তিকরা শত্রু মনে করে, খ্রিস্টানরা শত্রু মনে করে। এই শত্রুরা যখন বলছে পৃথিবীর সব কিতাবের মধ্যে বেজাল, 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র বেজাল নাই, নির্বেজাল হিসাবে এই কোরআন সকল কিতাবের উপরে রাখা। তাহলে এর মাঝে কোনো সন্দেহ নাই। বাইরে আমার কোরআন, এটার হেফাজত আল্লাহ পাক তার কুদরতি হাতে রাখছেন। আপনাদেরকে ছোট্ট একটা কিচ্ছা শুনাই। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম হয়তো আপনারা শুনে থাকবেন। আরবের, সৌদি আরবের বাদশা ছিল, কিন্তু বাদশা হলেও জালিম। আবার জালিম এমন জালিম গো, কিতাব গাটায়া দেখেন, এমন অত্যাচারী, এমন জালিম, সাহাবাই কেরামের মতো সত্তা 10,000 সাহাবাই কেরামকে অন্যায়ভাবে হত্যা করেছে। 14,000 তাবিঈকে একবারে নিষ্ঠুরভাবে তার বাদশাহী না মানার কারণে হত্যা করছে। 10,000 সাহাবি, 14,000 তাবি, 24,000 সাহাবি তাবিকে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে গুম কইরা হত্যা করছে। হত্যা করছে কাকে? সাহাবি আর তাবিদেরকে। কত বড় সাহস আর কত বড় জালিম! এই এত বড় জালিম, এই জালিমে জুলুম করলেও, বিশ্বের বড় জালিম হলেও আল্লাহ তাকে দিয়াও কোরআনের হেফাজত করছে। নবীজি হাদিসে বলছেন, আমার আল্লাহ অনেক সময় বড় বড় জালিমদেরকে দিয়া কোরআনের হেফাজত করবেন। এটা হাদিসের টুকরা। আল্লাহ পাক জালিমদেরকে দিয়া কোরআনের হেফাজত করবেন। মনে হয় ইউসুফ, হাজ্জাজ ইবনে ইউসুফ, তারে দিয়া কোরআনের হেফাজত। বিশ্বের আলোচিত, বিশ্বের শ্রেষ্ঠ এক জালিম, তারা দিয়ে আল্লাহ ইসলামের বড় বড় 2টা খেদমত নিছেন, বড় বড় 2টা। একটা হলো খানায়ে কাবার নির্মাণ, একটা হলো কিসের নির্মাণ? খানায়ে কাবার নির্মাণ। বানা বাইতা রাব্বিল আরশে আশরুন ফাখযহুমু, বানা বাইতা রাব্বিল আরশে আশরুন ফাখযহুমু মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু, ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহ ইবনু যুবাইর বানা কাযা বিনাউন লি হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু বিনাউন লি হাজ্জাজ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ তাফসিরে রুহুল মানির মাঝে শেরটা আছে, তাফসিরে কবিরের মধ্যেও বোধহয় আছে। এইখানে 10 জন খানায়ে কাবার নির্মাতা লাস্ট খানায়ে কাবার পুনর্নির্মাণ করছেন, সংস্কারের কাজ করছে হাজ্জাজ ইবনে ইউসুফ। অথচ বিশ্বের একজন গণ্যমান্য জালিম, একজন শীর্ষ পর্যায়ের জালিম, তাও সাধারণ মুসলমান না, সাহাবায়ে কেরামের উপর জুলুম করছে, তাবিঈদের উপর জুলুম করছে। তারে দিয়ে আল্লাহ খানায়ে কাবার কাজ করাইছেন একটা। আরেকটা হইল কোরআন শরীফের জের জবর পেশার নুক্তা তার মাধ্যমে হইছে।
কার মাধ্যমে? হাজ্জাজ ইবনে ইউসুফের মাধ্যমে। আমি হয়রান হয়ে গেলাম, এত বড় জালিম, এটারে দিয়ে আল্লাহ এত বড় বড় দুইটা কাজ করাইলেন। কারণ কি? কারণ কি? আল্লাহ গাঁটবার তৌফিক দিছেন। এক কিতাবে গিয়ে দেখি লেখছেন, পাকিস্তানের এক বুজুর্গে আরবের এক কিতাবের অনুবাদ করছেন, ওইটার মাঝে লেখছেন বুনিয়াদে কাবা কিতাবের নাম। ওটার মাঝে পড়লাম যে হাজ্জাজ ইবনে ইউসুফ এত বড় জালিম হওয়ার পরে তার মাধ্যমে আল্লাহ বড় বড় দুইটা খেদমত, যেটা অনেক সাহাবীদের মাধ্যমে সম্ভব হয় নাই, অনেক তাবেঈরা করতে পারেন নাই, এই বড় বড় দুইটা খেদমত এই জালিমরে দিয়ে আল্লাহ কেন করাইছেন এইটার ইতিহাস লেখছেন। এর কারণ হইল তার মা আর বাবা ছিলেন আল্লাহওয়ালা। তার মা আর বাবা ছিলেন কি? এর মাঝে বেশি আল্লাহওয়ালা ছিলেন মা, বেশি আল্লাহওয়ালা ছিলেন কি? মা। ইতিহাস লেখছেন। বলে কেমনে বুঝলেন জালিমের মা বাবা আবার আল্লাহওয়ালা কেমনে হয়? ইতিহাস লেখছেন কিচ্ছা। হাজ্জাজ ইবনে ইউসুফের বাবা নাম হইল ইউসুফ ফজরের নামাজে গেছে, জামাত ফিরে আইতেছে। ফিরে আসার পরে ঘরের মাঝে আইয়া বউর চেহারা বাইদি চাইছেন, মস্কারা মজার কথা বলছেন। বউ হাসি দিছেন, হাসি দেওয়ার সাথে সাথে বললেন, তুমি আমার একটা নাস্তা করলা, তুমি তো বিয়ার পর থেকে না আজ পর্যন্ত সকালের নাস্তা আমি স্বামীরে রেখে খাইছো না, আজকে তুমি আমি জামাইরে বাদ দিয়া তুমি সকালের নাস্তা খাইছো, তুমি কিসের বউ? তোমারে 3 তালাক। তোমারে কয় তালাক? মাতুন না 3 তালাক দিছি। ই বেটায় দিছি 3 তালাক, আর আমরা যুগের যুবকরা বস্তা বইরা দেয়। মাতুন না দেখি। একদিন থেকে এক জায়গায় বেটায় রাগ করছে কি তা বোর গোষ্ঠী আর আইসে সমঝোতা করবার লাগি। তো সমঝোতা হইছে না, দামান দে এই বিচারের মাঝে বইয়া কয়, আমার বউরে দিলাম 3 তালাক, তোরে দিলাম 3 তালাক, তোর বাপরে 14 তালাক, তোর মারে 20 তালাক, তোর এলাকারে তালাক, তোর এলাকার চেয়ারম্যান মেম্বারে আরো তালাক দিলাম। ও মা, চেয়ারম্যান মেম্বারে তালাক দিল, হে বিয়া করছে চেয়ারম্যান মেম্বার সহ তালাক। হায় হায়, ওই বেচারা বউরে দিছে 3 তালাক। বউ কয় আমার অপরাধ কি? তুমি আমারে তুইয়া নাস্তা করছো। এই কথায় কি বোঝা যায়? জামাই বোর মাঝে মিল মহব্বত কম না বেশি? হ্যাঁ কম? হ্যাঁ বেশি বেশি। বিয়ার পর থেকে না এই পর্যন্ত সকালের নাস্তা তুমি আমার রেখে খাইছো না, এটা কি মহব্বত কম না বেশি? জুড়ে বলেন, জুড়ে। হি বেটার বউয়ে বিয়ার পর থেকে না 30-40 বছর নাস্তাটা রেখে খাইছে না। আর আমরা দেশের বহুত বেটাই নাছে গরু গুস্ত চুলার মাঝে দিয়া দে গল নাড়ে আর স্টার্ট দে। মাতুন না দেখি মজা লাগছে, খাইতে খাইতে হরে দেখে গটগটি করে ছায়া দেখে কিচ্ছু নাই। মাথুন না দেখি একটা কিচ্ছা মনে হয়েছে, হইলিতাম শুনতাম এক বেটা রিক্সাওয়ালা, সংক্ষেপে কই রিক্সাওয়ালা গরিব ঘরের সন্তান। গরিব ঘরের সন্তানের যে বউ পায় এটা কি ধনীর ঘরের সন্তান হয়নি? এটাও গরিব, দুইও গরিব একখান হয়েছে। জামাইয়া গরু গোস্ত জীবনে খাইছে না, বউয়েও খাইছে না, কুরবানির সময় নসিব হয় না। কারণ যারা কুরবানি আর 10টা দেয় ফিরিজ বইরা রেখা দেয়। মাতুন না দেখি আপনারা। ও দোস্ত আমার, বলার টাইম নাই, বুঝাইবার টাইম নাই। আল্লাহু আকবার, জীবনে গরুর গোশত খায় নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া একদিন ভালো রুজি হইছে, বেশি টিপ পড়ছে, টাকা বেশি পাইছে, বিদেশিরা পাইছে, টাকা বেশি দিছে। মনে মনে কয় জনমে কোনো গরুর গোশত খাইছি না, আজকে 1 কেজি গোশত লইয়া যাই। বাড়িতে নিয়ে বউরে কয়, আমি যখন তোর জামাই হইয়া জীবনে গরু গোশত কপালে জুটছে না, তোর তো নিশ্চয় জুটছে না, তুইও তো আমার বউ। কারণ তোর মাঝে আমার মাঝে মিল থাকা দরকার আছে, মিল থাকলেই জামাই বউ হয়। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত।
তাইয়্যিবাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। বুঝাইবার টাইম নাই দোস্ত। কোন হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাজ। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। নারিয়ারা নারিয়া মোর তালিবান, নুরিয়ারা নুরিয়া মোর তালিবান। তাইয়্যিবাত আমুদের জেবারে তাইয়্যিবিন, লিল খাবিসাত আল খাবিসুন আস্তাকিন। বউ যেমন জামাই তেমন, বউ যেমন মাতুন্ডারে কেমন রাত, বউ যেমন জামাই তেমন। আমি যেভাবে আমার কপালে গরু গোশত জুটে নাই, তুমি যদি আমার বউ হইয়া থাকো, তোমার কপালেও গরু গোশত হয়তো বা জুটে নাই। বয়ে কয় হা হা, যখন জুটে নাই আজকে আল্লাহ দিছেন এমন মজা কইরা রান্না করো যাতে সারা জীবন না খাওয়ার স্বাদটা আজকে মিটটা যায়। বউয়ে লাগা ঘরের থেকে ভাবিরে আইনা সুন্দর কইরা রাইন্দা লাড়তেছে লাড়তেছে, এক টুকরা মুখে দিয়া দেখে বাহ কি মজা রে, খাওয়া শুরু হয়েছে। তো খাইতে খাইতে লারে আর খায়, হঠাৎ দেখে দোজি আর ডেকে খালি গটকটি করে। গড় নাকি গটকটি করে, ছায়া দেখে নাই, মাল শেষ। গুস্ত কয়ে কেজি জুড়ে বলেন। জামাই বেটার রিক্সা চালায় সন্ধ্যাবেলা আইসে মনে মনে খুশি, আজকে গরু গুস্ত দিয়ে খাই মরে। গড়াইয়া বড় কে বাদ দে, এ বাদ দে। গরুরে ডাকে বোঝায়, ডেহারে ডাকে মাতুন না দেখে তারা। আমরা দেশে বেট টানতে এরে এরে আওতে মাতুন না দেখে। অথচ হাদিসে আছে লজ্জা না, নবীজি বিবিদেরকে নাম ধরে ডাকতেন, বউদেরকে কি করে ডাকতেন? মাথুর না দেখি আপনারা, নাম দইরা। জামাই এ বউরে নাম দইরা ডাকবি, এটা সুন্নত। ইয়া আয়েশা, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা, ইয়া ইশু, এরকম শব্দ দিয়া নবী আয়েশারে ডাকতেন। ইয়া সালমা, ইয়া উম্মা হাবিবা, এরকম ডাকতেন, সুন্নত। হ্যাঁ, আমরা সমাজ বদলে গেছে। আমরা সমাজ যদি নাম ধরে ডাকে তে ফুলায়ও তার মারে নাম ধরে ডাকে। মাথুর না দেখি আপনারা। এক কিচ্ছা শুনছিলাম, প্রায় সময় আনসারি সাহেব বলতেন রহমতুল্লাহি আলাই, আল্লাহর বান্দার কবরকে আল্লাহ জান্নাত বানাই দেন, সবাই বলে আমিন। কলেজ ভার্সিটির বিয়া, প্রেমের বিয়া, প্রেমের একসাথে লেখাপড়া করছে। তে বউয়ে প্রেমিকে প্রেমিকে প্রেমিকারে নাম ধরে ডাকতো, প্রেমিকায়ও প্রেমিকরে নাম ধরে ডাকতো। কি ধরে ডাকতো? জুড়ে বলে কি ধরে? তে হিটার নাম আছিল রহিম, আর বোন নাম আছিল জুবাইদা। তখন জামাই কই জুবাইদা এদিকে আয়। জুবাইদা জামাই রে আপনি জি না কইয়া এ রহিম মা এদিকে আয়। বউয়েও জামাই রে নাম ধরে রাখে। এখন বাচ্চায় মাত্র মাত শিখতেছে বলতে পারে। এখন দেখা যায় বাচ্চায় মারে কয় এ জুবাইদা আমার ফ্যান বদলে দে, এ জুবাইদা আমারে মুতাইয়া দে। অনেকে সব্যনাশ রে, ফুলাই তো দেখি আমার নাম ধরে রাখে, বাপরেও নাম ধরে রাখে। এ রহিম মে আমার লাগি চানাচুর আনিস, এ আমার লাগি চকলেট, এ রহিম চকলেট আনিস। এখন তো চিন্তায় পড়ছে, মেহমান আইয়া দেখে বাচ্চায় মা বাবারে নাম ধরে রাখে। চিন্তা ফুইরা গেছে কি করা যায়। জামাই বউ রাত্রে মিল্লা মশওয়ারা করছে, তুমি যে আমারে নাম ধরে ডাকো, এই বাচ্চায় শিখছে। তুমি যে আমারে রহিম কইয়া ডাকো, বাচ্চা রহিম ডাকে। এখন বাচ্চারে দিয়া যদি মার বাপ ডাকাইতে হয়, আর আগামীকালকে থেকে তুমি আমারে আম্মা ডাকো, আর আমি তোমারে আব্বা ডাকো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বুঝাইতে চাইছিলাম কি মহব্বত আর কি ভালোবাসা। অনেক দূরে চলে গেছে, দূরে যাওয়ার টাইম নাই, দূরে যাওয়ার টাইম নাই। খেয়াল কইরা শুনি, আল্লাহু আকবার। আশ্চর্যের কারবার। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কারণে বলতেছে তুমি 3 তালাক, তুমি জীবনে কোনোদিন আমাকে রাইক্কা নাস্তা খাও নাই, আজকে তুমি নাস্তা যখন খাইছো আমার ভালোবাসায় বেঘাত আসছে, তোমার মন আমার মাঝে নাই, অন্য কোথাও চলে গেছে। এমন বউ আমি আমার ঘরে রাখবো না, এই জন্য তোমাকে 3 তালাক দিলাম। বউয়ে কয় আমি যে নাস্তা করছি কেমনে বুঝলেন? বলে তুমি জিব্বাটা দাঁতটা খুলছে, দাঁতের মাঝে হাত দিয়া কয় এই দেখো নাস্তার
নাস্তার চিহ্ন, নাস্তার খসা, নাস্তার অংশ লাগিয়া রইছে। বউয়ে কয় দেখি কোনটা, তাই না আনছে, আইনা জামাইরে দেখায়, দেখো এটা নাস্তা না, ফজরের নামাজের অজুর সময় মিসওয়াক করছিলাম, মিসওয়াকের অংশ। আল্লাহু আকবার বলেন। একটা জালিমের মা, একটা জালিমের মা ফজরের নামাজও পড়ছে, অজুর সময় মিসওয়াকও করছে। আপনারা কি বুঝলেন? আপনারা কি বুঝছেন? কি বুঝছেন? কি বুঝছেন? এই পরিবার দিনদার না বদ্দিন? জুড়ে বলেন, দিনদার না বদ্দিন? এই মা বাবার মাঝে দিনদারি থাকার কারণে হের আজলের মাঝে জালিম থাকলেও মা বাবার আসরে আল্লাহ তারে দিয়া পৃথিবীর বড় বড় দুইটা খেদমত করাইছেন। আল্লাহু আকবার বলেন। মা বাবার আসর, মা বাবার আসর বাচ্চান্তের উপর থাকে, বাচ্চান্তের উপর থাকে। এই মা বাবার ইবাদত দিনদারির কারণে আল্লাহ তারে দিয়া খানায়ে কাবা নির্মাণ আর কুরআন শরীফের জের জবর নুক্তা দেওয়াইছে। সে চিন্তা করলো ইসলাম আরব ছাড়াইয়া অনারবে চলে গেছে, ইসলাম বাংলাদেশে চলে গেছে, ইসলাম ভারতে চলে গেছে, ইসলাম হিন্দুস্তান চলে গেছে, ইসলাম রাশিয়া চলে গেছে। রাশিয়ার এরা আরবি জানে না, বাঙালি এরা আরবি জানে। আপনারা জানেন মনে হয়, আপনারা আরবি জানেননি? ইনো তো না, ওই আরবিতে লেখা আছে, এটা হয়তো মাদ্রাসার নাম মুখস্থ জানেন, কিন্তু অন্য কিচ্ছু যদি আরবিতে লেখা থাকতো বুঝতেন না। আপনারা লেখা দেখতেন কিন্তু বুঝতেন না। যেভাবে আরবের মানুষে বাংলা অক্ষর দেখলে বুঝে না, আমরাও আরবি অক্ষর দেখলে বুঝি, আরবি বুঝা যায় আরবি। অনেকে আরবিতে আগ্রুম বাগ্রুম লেখা দেখে আতলায় এক কোরআন শরীফ।